ক্রীড়া পরিবেশ ফেরাতে জাতীয় স্টেডিয়ামে প্রথমবার মোবাইল কোর্টের অভিযান। অনিয়মে জরিমানা কিংবা শাস্তি না দিয়ে সতর্ক করা হয় সবাইকে। তবে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হলে মালামাল জব্দ ও জরিমানার কথা জানান ম্যাজিস্ট্রেট। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব বলেন, এনএসসির কোনো কর্মকর্তা অনিয়মে জড়িত থাকার প্রমাণ হলে শাস্তি দেওয়া হবে। জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের অবস্থা সবার জানা। অস্থায়ী দোকান, নোংরা পরিবেশ, যেখানে সেখানে পার্কিং, ফুটপাত ও হকারদের দখলে জনসাধারণের হাঁটাচলাই দায়। স্টেডিয়ামে ক্রীড়া পরিবেশ ফেরাতে হঠাৎ করেই উপসচিব মোসাম্মদ ইসরাতের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে জাতীয় ক্রীড়া পরিষদ। যেসব ইলিগেল অকুপাই আছে সেগুলো সরানো থেকে শুরু করে যাতে এটার পরিবেশ বান্ধব একটা স্পেস হয়, সবাই যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটাই আপাতত আমাদের মোটো। ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়েই উধাও ভ্রাম্যমাণ হকাররা। কে দিল তাদের আসার খবর? অভিযোগ আছে অব্যবস্থাপনার জন্য এনএসসির কর্মচারীরাই দায়ী। ফুটপাতের দোকান দেওয়ার জন্য মাসিক হারে টাকা দিতে হয় তাদের। এনএসসির কেউ যদি এগুলিতে সম্পৃক্ত থাকে এবং যদি প্রমাণ পাওয়া যায়, তার জন্য চাকরি বিধিমালা রয়েছে, বিভাগীয় বিষয়াশয়গুলি রয়েছে, সেই প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দিনের সতর্কতার মধ্যেই সীমাবদ্ধ ছিল মোবাইল কোর্টের কার্যক্রম। তবে পুনরাবৃত্তি হলে মালামাল জব্দ ও জরিমানার হুঁশিয়ারি দেন ম্যাজিস্ট্রেট। তো আজকে আসলাম, এরপর থেকে আমরা রেগুলার আসবো, যদি দেখি সেরকম আমরা জেল জরিমানা করব। মানুষেরও সচেতনতার প্রয়োজন আছে, জাতীয় ক্রীড়া পরিষদ তো চেষ্টা শুরু করেছে, সুতরাং সবার সহযোগিতা লাগবে। মোবাইল কোর্ট চলে যেতেই আবারও ফিরে আসেন হকাররা। দোকানদাররা আবারও পণ্যের পসরা নিয়ে বসে ফুটপাতে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।